সালটা ২০১২। মাঝমাঠে আলানসো, কাকাদের মতো তারকা থাকার পরেও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ভুগছিল মিডফিল্ডের নির্ভরশীলতা নিয়ে। ঠিক সেই সময় টটেনহ্যাম হটস্পার থেকে উড়ে এলো এক ক্রোয়াট যুবক, যার নাম লুকা মডরিচ। ৩০ মিলিয়নের সেই সাইনিংয়ের সময় অনেকেই এই যুবককে নিয়ে করেছিলেন ঠাট্টা, বানিয়েছিলেন হাসির পাত্র। তবে মাঠের খেলায় নামার পর যেন মুখ বন্ধ হয়ে যায় সবার। মিডফিল্ডে একের পর এক ট্যাকল আর দুর্দান্ত সব কৌশল দিয়ে যেভাবে চালিয়ে গেছেন নিজের খেলা, সমালোচকরা জবাবটাও পেয়েছেন দাঁত ভাঙা। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সার্জিও রামোসের ৯৩ মিনিটের সেই বিখ্যাত হেডটার কথা মনে আছে নিশ্চয়, যে হেডটা এসেছিল এই লুকা মডরিচের কর্নার থেকেই। শুধু সেই কর্নার নয়, রোনালদো, বেনজেমা কিংবা এমবাপে যখনই সুযোগ এসেছে তখনই ত্রাতা হয়ে তাদের গোলের খাতা ভারীর সঙ্গী হয়েছেন এই ক্রোয়েশিয়ান। তবে দীর্ঘ ১৩ বছর পর শেষমেশ মাদ্রিদ যাত্রার ইতি টানছেন লুকা। গেল রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে শনিবার রাতেই খেলবেন নিজের শেষ ম্যাচ। এরপর আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে মেগা টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপ খেলে মডরিচ খুলে রাখবেন রিয়ালের জার্সিটা। বিশ্বের নামিদামি সব তারকা খেলোয়াড়দের নিয়ে গুঞ্জনের কমতি থাকে না, তবে মডরিচ এমন এক তারকা ছিলেন যাকে নিয়ে ছিল না কোনো সমালোচনা কিংবা গুঞ্জন। তাই তো এই লম্বা ক্যারিয়ারেও এই মাদ্রিদিস্তার হেটার্সের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। মাঠের খেলায় তো নিজ সতীর্থদের প্রশংসা কুড়িয়েছেন বরাবরই, সেই সঙ্গে পেয়েছেন প্রতিপক্ষের সম্মানও, যে কারণে বিদায়ের ঘোষণাতেও রাখলেন সমর্থকদের ভালোবাসার মান। বিদায়ের ঘোষণায় মডরিচ বলেন, সময় হয়ে গেছে, আমি কখনোই চাইনি যে সময়টা আসুক। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি গায়ে জড়ানো এবং বড় কিছু করার প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু পরিশেষে কি ঘটবে সেটা কল্পনা করিনি। তবে এটাই ফুটবল। শেষ বেলায় চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকার কথাও জানান এই মাদ্রিদিস্তা। রিয়ালের জার্সিতে ১৩ মৌসুমে মডরিচ সম্ভাব্য সবই জিতেছেন। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, সেই সঙ্গে ২টি কিংস কাপ, ৫টি করে স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ঝুলিতে আছে এই ক্রোয়াট তারকার। এছাড়া ২০১৮ সালে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোদের তুমুল প্রতিযোগিতার মাঝেও ব্যালন ডিওরটা নিজের দখলে নিয়েছিলেন এই লুকা মডরিচ। ফাতিন ইশরাক, কালবেলা।